এনআরসি। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, এনআরসির শুরু হওয়ার জন্য এবং সেন্সাস আপডেট করার জন্য জনগণনা শুরু হবে। প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং, অর্থাৎ ভারতবর্ষে কতগুলো বাড়ি রয়েছে এবং সেই বাড়িতে কতগুলো সদস্য রয়েছে, জনসংখ্যা, জনগণনা, এই সমস্ত কিছু বন্ধুরা প্রসেস শুরু হবে। এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন যে জনগণনা করা হবে, সেন্সাস করা হবে, অর্থাৎ ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে দুইভাবেই কিন্তু বন্ধুরা এই সেন্সাসটা করা হবে। এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনপিআর তৈরি করা হবে এবং তারপরে কিন্তু সিটিজেন কার্ড দেওয়া হবে এবং তারপরে এনআরসি করা হবে। এবং অনেকেই বলছেন যে হিন্দু রাষ্ট্র পথে ভারতবর্ষে এগোচ্ছে কিনা, কেননা বিভিন্নভাবে যেভাবে পেহেলগামে অ্যাটাক হয়েছে, অপারেশন সিন্দুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দুদের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখে কিন্তু একটা হিন্দু রাষ্ট্র দাবিও কিন্তু উঠছে। এখন আজকের যে 6 জুন আজকের লেটেস্ট বন্ধুরা আপডেট, সেটা হচ্ছে যে প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং, অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি, কিন্তু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। এবার দেখুন কি বলা হয়েছে, কি সরকার চাইছে এই সার্ভেতে। প্রথমে বলে রাখি, এই সার্ভের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, এনআরসি এবং এনপিআর করা। প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং, অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে, কোন রাজ্যে কতগুলি রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলি রয়েছে, কিন্তু তার তালিকা তৈরি করা। কিন্তু শুধু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই, অনলাইনেও অন্তত 40টি প্রশ্নের উত্তর দিতে হবে আম জনতাকে, যেটা আমি বন্ধুরা বহুদিন ধরে আমার চ্যানেলে কিন্তু বলে আসছি। আপনারা যদি চ্যানেল দেখেন, অন্য ইউটিউব চ্যানেলগুলো দেখেন, তার থেকে দেখবেন আমার ভিডিওগুলোতে দেখবেন আমি বারবার করে বলে রেখেছি যে এনপিআর যখন চালু হবে তখন কিন্তু 37 থেকে 40টি মতো প্রশ্ন করা হতে পারে। তো এখানে আমি বলেছিলাম 27 থেকে 37টি বলেছিলাম, তো এখানে 40টি কথা বলা হয়েছে। তবে আমি আগেই বলেছিলাম বন্ধুরা যে প্রশ্ন আপনাকে করা হবে, সেই প্রশ্নগুলো কি সেটাও কিন্তু বন্ধুরা আমি পরবর্তীতে আলোচনা করব। এই অনলাইনে আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে, সেই প্রশ্নগুলো আপনাকে ফিল আপ করতে হবে সার্ভের সময়। অনলাইনে ফিল আপ করার পরে আপনাকে একটা প্রিন্ট জেনারেট করতে হবে, সেই প্রিন্ট জেনারেট বাড়ি রেখে দিতে হবে। বাড়িতে আপনার প্রতিনিধি আসবে, তারা চেক করবে যে আপনি অনলাইনে যা ফিল আপ করেছেন সেটা আপনার সঙ্গে ম্যাচিং করছে কিনা। এরপরে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আপনি অ্যাপ্রুভ হয়ে গেলেন। এরপরে কিন্তু বন্ধুরা যখনই সরকার চাইবে সিটিজেন কার্ড দেওয়া চালু হবে আপনার এই এনপিআর বা এই সার্ভের ভিত্তিতেই। সেই প্রশ্নগুলির মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস, এই জনগণনা। কি থাকবে সেই তালিকায়? স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া গেছে। আপনি কি ভাড়া বাড়িতে থাকেন, মানে কিছু কিছু প্রশ্ন এখানে বলা হয়েছে, নাকি নিজের বাড়িতে থাকছেন? বাড়ি কি উপকরণ দিয়ে তৈরি রয়েছে, সিমেন্ট নাকি মাটি? দেওয়ালের উপকরণ কি, বাঁশ, কাঠ, ঘাসপাতা, টিন নাকি ইট? ছাদের উপকরণ কি? আর এইসবে শুরু হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানাতে হবে মোদী সরকারকে, অর্থাৎ আপনাদের আর্থিক সামাজিক সমস্ত কিছু আপনাকে জানাতে হবে। পরিবারের কোন শস্য, গম, জোয়ার, বাজরা অথবা অন্য কিছু, এর কারণ কি? কিছুদিন ধরে প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে প্রবল সওয়াল করেছেন। বাজেটে মিলেটের জন্য বিশেষ ছাড় ও অর্থ বরাদ্দ করা হয়েছে। গোটা বিষয় যে পরিকল্পিত তা এই প্রশ্নে তার প্রমাণ, অর্থাৎ প্রধানমন্ত্রী চাইছেন যে মানে এই যে মিলেটের যে খাদ্য সেটা কিন্তু তিনি চাইছেন প্রচার করতে। অ্যাকচুয়ালি বলতে গেলে যে এই যে আপনাদের পারিবারিক তথ্য এবং আপনার পরিবারের তথ্য, আপনার নিজস্ব তথ্য কিন্তু বন্ধুরা চাইছে ভারত সরকার। 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনসংখ্যার গণনা শুরুর আগেই হবে এই হাউস লিস্টিং। অর্থাৎ হাউস লিস্টিং মানে হচ্ছে এক কথায় বলতে গেলে আপনার এনপিআর এর প্রসেস শুরু হয়ে গেছে প্রায়। পাশাপাশি আপনাদের এই 2025-26 সালের মধ্যে কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে সেন্সাস। আগামী 16 জুন গ্যাজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এই মাসেই গ্যাজেট একটা বিজ্ঞপ্তি জারি করা হবে, যেখানে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য অলরেডি কিন্তু বন্ধুরা পোর্টালে কাজ শুরু হয়ে গিয়েছিল 2024 সাল থেকেই, এবং সেটা কিন্তু কাজ প্রায় শেষের দিকে। অর্থাৎ যে পোর্টালে কাজ হবে আপনি মোবাইল থেকে করতে পারবেন বা আপনি পোর্টাল বা ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে বন্ধুরা এই সার্ভেতে, সেটা কিন্তু আপনাকে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাকে জানাবো, কেননা এনআরসিতে কোনোভাবেই কিন্তু মিসিং ভুল করা যাবে না। যে তথ্যটা আপনি এই এনপিআরে বা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনার আগামী দিনে এনআরসি এই ব্যাপারটা লুকিয়ে রয়েছে, তাই কোনোভাবে কিন্তু বন্ধুরা ভুল করা চলবে না। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিও জানাবো বন্ধুরা, আরও রয়েছে এই সমস্ত কিছু আপনাকে রাত্রে ভিডিও জানাবো। থ্যাংক ইউ সো মাচ।